ধন্যবাদ দর্শক, আবারও আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সিলেটের সুরমা নদীর পাড় থেকে। বৃষ্টি শুরু হলেই মানুষের মনে ভয় কাজ করে। তো অনেকের মনে এমন একটা ধারণার সৃষ্টি হয়ে যায় যে আবারও কি 2022-এর মতো বন্যা হবে। তো দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আপনারা আমার লাইভ সম্প্রচার দেখেন, আমি সকালবেলাও সুরমা নদীর পাড় থেকে একটি লাইভ দিয়েছিলাম। অনেক দর্শক আমার সঙ্গে ছিলেন, অনেকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য আদান প্রদান হয়েছে। তো ভয়ের কোনো কারণ নেই, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির সময়। তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, বিশেষ করে সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তা আমি লাইভে ঢোকার ঠিক পূর্বে কথা হলো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। তো এখান থেকে যে সংবাদটি পাওয়া গেল, সুনামগঞ্জে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নাই। বিশেষ করে শান্তিগঞ্জ উপজেলার আমি যে সংবাদটি পেয়েছি, সানপুর গ্রাম থেকে যে সংবাদটি পেলাম, সেখানে কিন্তু বৃষ্টি নেই। তো সেই হিসাবে আমাদের সিলেটে বৃষ্টি হচ্ছে। সিলেটের কোনো জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, আবার কোনো জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি শুরু হলেই মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যে ভয় নিয়ে মানুষ বসবাস করছে যে আবারও কি 2022-এর মতো বন্যা হবে। তো আসলে এই প্রাকৃতিক দুর্যোগগুলা কখন কিভাবে আসে সেটা বলা মুশকিল। আল্লাহ সবাইকে হেফাজত করবে আর আমরা সবাই ভালো থাকব, এই প্রত্যাশা সকলের। অনেকেই জানতে চেয়েছেন সুরমা নদীর পানি। সুরমা নদীর পানি নিয়ে আমি এর আগ মুহূর্তে যে ভিডিওটি ধারণ করেছিলাম বা লাইভ সম্প্রচার করেছিলাম, যে জায়গা থেকে অনুরূপ জায়গায় আমি এখনও দাঁড়িয়ে আছি অপেক্ষমান। তো সুরমা নদীর পানি, যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও এখনও আগের মতোই আছে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তা অনেকে ভাবছেন যে এই গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হয়তো বা বন্যা হয়ে যেতে পারে। তো আশা করছি আমরা যে উজান থেকে যে নেমে আসা পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢল